হাই ফ্রেন্ড, আমি রানা মেডিকেলের নতুন আর এক ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের সামনে। আজকের টপিক হচ্ছে ইঞ্জেকশান নরঅ্যাড্রিনালিন বা নরেট, যেটা হচ্ছে আইসিইউতে থাকা রোগীদের যখন বিপি কমে যায় বা যে পেশেন্ট এমার্জেন্সিতে হাইপোটেনশন নিয়ে ভর্তি হয়, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা এই ইঞ্জেকশান ব্যবহার করে থাকি। তো এই ইঞ্জেকশানটা একটা ভ্যাসোপ্রেসিন বা ভ্যাসো কনস্ট্রিকশান হিসাবে কাজ করে, অর্থাৎ ব্লাড ভেসেলকে ন্যারো করে সেটা বিপি বাড়াতে সাহায্য করে। এটা হচ্ছে একটা আলফা 1 রিসেপ্টর। তো আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে এটাই যে এই নরাট বা নরঅ্যাড্রিনালিন সেটা ক্যালকুলেশন কিভাবে করব এবং কত এমএল পার আওয়ারে চালাবো, তাই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেবো। তো তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। ডোজ ক্যালকুলেশন অফ ইঞ্জেকশন নরেট, আমাদের 2 এমএলের ভাইল থাকে, সেটা থাকে হচ্ছে 4 mg, অর্থাৎ পার এমএলে থাকে 2 mg। তো প্রত্যেক স্টার্টিং ডোজ থাকে 0.05। প্রত্যেক ইঞ্জেকশনের ক্ষেত্রে আলাদা স্টার্টিং ডোজ, যেমন হচ্ছে নরাডের ক্ষেত্রে 0.05 mcg পার কেজি পার মিনিট, তেমন এডিআরের ক্ষেত্রে বা অ্যাড্রিনালিনের ক্ষেত্রে 0.01, ডোপামিনের ক্ষেত্রে 5 mcg পার কেজি পার মিনিট, ডোবিউটামিনের ক্ষেত্রে 2 mcg পার কেজি পার মিনিট, এইগুলো হয়ে থাকে। তো এবার আমাদের জেনে নিতে হবে ড্রাগ কনসেন্ট্রেশন। তো ড্রাগ কনসেন্ট্রেশন আমরা যখন একটা নরেট অ্যাম্পেল 2/50 ml এর গুলি, 2 ml/50, বা সেটা থাকছে 4 mg/50, অর্থাৎ 4 mg নেওয়া হচ্ছে 50 ml, অর্থাৎ এটা একটা অ্যাম্পেল। যদি দুটো অ্যাম্পেল নেওয়া হয় সেটা হয়ে যাবে হচ্ছে 8 mg, অর্থাৎ দুটো অ্যাম্পেল নিলে 8 mg ইন 50 ml, অর্থাৎ দুটো অ্যাম্পেল মানে সেক্ষেত্রে রয়ে যাচ্ছে 4 ml নরঅ্যাড্রিনালিন, তার সাথে 50 ml NS, অর্থাৎ 46 ml NS। তো এই 8 mg ইন 50 ml থাকছে, অর্থাৎ এটা এমজিটাকে এমসিজিতে করতে হবে, অর্থাৎ 8 × 1000 ডিভাইডেড বাই 50, সেটা করলে আমাদের আসবে 160 mcg পার ml। তো এবারে আমরা ধরে নিলাম যে বডি ওয়েট সেই পেশেন্টের 70। তো 70 কেজি যদি বডি ওয়েট হয়, সেটার ফাইনাল ক্যালকুলেশন কী হবে না 0.05 ইন্টু বডি ওয়েট ইন্টু 60 ডিভাইডেড বাই এক ড্রাগ কনসেন্ট্রেশন। এটা হচ্ছে আমাদের কোন ইউনিটে বেরোবে না এমএল পার আওয়ার। এটা করলে বেরোবে 1.3 ml পার আওয়ার, অর্থাৎ দুটো অ্যাম্পেল দিয়ে যদি আমরা নরেট ডায়ালেট করি 50 ml এর সাথে, সেটা স্টার্টিং কত ml পার আওয়ার শুরু করতে হবে, সেটা হচ্ছে 1.3 ml পার আওয়ার। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফাইনাল ক্যালকুলেশন। যদি আমরা এটা হচ্ছে 4 অ্যাম্পেল নিই, অর্থাৎ 4/50, অর্থাৎ 4 অ্যাম্পেল নিই, সেটা হচ্ছে 16 mg থাকছে 50 ml, সেটা তাহলে 16,000 ডিভাইডেড বাই 50, অর্থাৎ 320 mcg এই পার ml। এটা হচ্ছে আমাদের কী বেরোচ্ছে না ড্রাগ কনসেন্ট্রেশন। তাহলে আমাদের ফাইনাল ক্যালকুলেশনটা কী হচ্ছে, যদি আমরা 4 অ্যাম্পেল নরেট সেটা হচ্ছে 50 ml এ ডায়ালেট করি, তো সেটা হচ্ছে 16 mg, সেটা থাকছে 50 ml এ, সেটা ফাইনাল ক্যালকুলেশন হবে 0.6 ml পার আওয়ারে অ্যাকচুয়ালি আমাদের নয়ারটা চালাতে হবে। এটা হচ্ছে ফাইনাল ক্যালকুলেশান। তো এইভাবেই ইঞ্জেকশান নরাট বা নরঅ্যাড্রিনালিন ক্যালকুলেশান আমরা করে থাকবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।